আসাতে একটু মন খারাপ, কারণ আজকে বাড়ি ফেরার পালা। তবে এখনই কিন্তু নয়, কিছু ঘোরা কিন্তু আমাদের এখনও বাকি রয়েছে। আমরা এখন ব্রেকফাস্ট সারতে এসেছি আমাদের সেই স্পেশাল ইন্ডিয়ান কারি কিচেনে। তো এখান থেকে আমরা সোজা যাবো নীলকণ্ঠ মহাদেব টেম্পলে, যেটা এখান থেকে 21 কিলোমিটার ডিস্টেন্স আছে। তো আমরা সোজা আগে যাবো নীলকণ্ঠ মহাদেব টেম্পল, সেখান থেকে যাবো বিটলস আশ্রম বা চৌরাসিয়া কুটিয়া, যেটা এখানে প্রচণ্ড ফেমাস, বেসিক্যালি খুব ফেমাস একটা টুরিস্ট স্পট। সেটা আমরা দুদিনে ঘুরতে পারিনি, ওটা সকাল 10টা থেকে 4টে অবধি ওটা টাইমিং, আমরা টাইমিংয়ের মধ্যে পারিনি, তাই জন্য আমরা ঘুরতে যেতে পারিনি। তো আজকে আমরা নীলকণ্ঠ মহাদেব টেম্পল থেকে বিটলস আশ্রম হয়ে তারপরে আমরা দিল্লির পথে রওনা দেবো। তো চলো, আজকে সারাদিনের জন্য আমরা রেডি হয়ে গেছি, ব্রেকফাস্টে আমরা বেরিয়ে পড়ছি। স্টে টিউনড। চলো আজকে তোমাদের দেখিয়ে দিই আমাদের হোটেল শিব বিলাসের রুমটা। দেখো, এই হচ্ছে আমাদের বেড, সাথে ওয়ার্ডরোব, বেড সাইড টেবিল, এসি, টিভি, এখানে ড্রেসিং টেবিলের সেট, আর এই হচ্ছে আমাদের টয়লেট। দেখো কত সুন্দর ছিল আমাদের রুমটা। যাচ্ছি নীলকণ্ঠ মহাদেব টেম্পল। 21 কিলোমিটার টোটাল ছিল আমাদের ঋষিকেশ হোটেল থেকে, টোটাল ডিস্টেন্স ছিল 21 কিলোমিটার, তোমাদের আগেই বলেছি। 19 কিলোমিটার মতন ড্রাইভিং করার পরে নীলকণ্ঠ মহাদেবের যে কার পার্কিং এরিয়া রয়েছে ওখানে কার পার্কিং করে বাকিটা 1.5-2 কিলোমিটার মতন ট্রেকিং করে যেতে হবে। তো তাই জন্য আমরা ট্রেকিং শুরু করেছি। বুঝতেই পারছো পাহাড়ি রাস্তায় খুবই কষ্ট হচ্ছে। তো এখনো পর্যন্ত মন্দির সামনে দেখা যাচ্ছে না, দেখা যাক কতদূর গেলে মন্দির দেখতে পারি। চলো নীলকণ্ঠ মহাদেব টেম্পলে পৌঁছে তারপরে আবার ফিরে আসছি। এসে গেছি আমরা নীলকণ্ঠ মহাদেব টেম্পলে, ট্রেকিং করে পৌঁছে গেছি। পুজোর থালা নিয়ে নিয়েছি, সব রকম প্রাইসে তোমাদের থালা মিলবে। 100, 150, 200, 250, 550। জুতো এখানে রেখে দিতে হবে, জুতো রেখে দিয়ে আমরা যে পুজোর যে থালাটা নিয়েছি 250 থালা। এখানে শিবজির একটা মূর্তি রয়েছে, চন্দনমালা রয়েছে, ডামরু রয়েছে, এগুলো ঘরের জন্য, আর বাকি সব পুজো দেওয়ার জন্য। এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। এই হচ্ছে নীলকণ্ঠ মহাদেব টেম্পল। তোমাদের বাইরে গিয়ে আরেকবার মন্দিরের লুকটা বাইরে থেকে দেখিয়ে দেবো। এখান থেকে সেভাবে ভালোভাবে বোঝা যাচ্ছে না, পাহাড়ের খাঁজ কেটে রাস্তা নিচে নেমে গেছে, সেই রাস্তা দিয়ে আমরা চলে এসেছি মন্দিরের এন্ট্রি পয়েন্টে।
এসছিলাম এখন বিটলস আশ্রমে, নীলকণ্ঠ মহাদেব টেম্পল ঘুরে আমাদের বাড়ি ফেরার পালা। শুধু একটাই বাকি থেকে গেছিলো, বিটলস আশ্রম, যেটা ঋষিকেশের একটা মেন আকর্ষণ বলাই যেতে পারে। কিন্তু আনফর্চুনেটলি আর হলো না। এটা টাইম হচ্ছে 10টা থেকে 4টে, আর আমরা এখন পৌঁছেছি 5টা বেজে গেছে। আনফর্চুনেটলি নীলকণ্ঠ মহাদেব থেকে ফেরার সময় আমাদের পথে ল্যান্ডস্লাইড হয়েছিল, সেটা ক্লিয়ার করার জন্য পথে প্রচণ্ড জ্যাম হয়েছিল, রাস্তায় গাড়ি প্রচণ্ডই জ্যাম ছিল, সেটা কাটিয়ে আসতে দেরি হয়ে গেল। তো আশ্রম তো অলরেডি বন্ধ হয়ে গেছে, এটা আর ঘুরতে পারলাম না। তো আর কি, তোমরা অবশ্যই এসো, এটা কখনোই মিস করো না। যারা 1 ডে ট্যুরে আসো কি 2 ডে ট্যুরে আসো, এটা কখনোই মিস করো না। এটা সবাই আমরাও দেখে এসেছি রিসার্চ করে, এবং সবাই জানে যে এটা ঋষিকেশের একটা মেন পয়েন্ট, মেন টুরিস্ট স্পট। তো এর সামনে দিয়ে একটা ওয়াটারফলস নেমে যাচ্ছে, সোজা গঙ্গায় গিয়ে মিশছে, আর আশ্রমের মেন গেটটা, মানে সব মিলিয়ে খুব দারুণ পরিবেশ এখানে। তো আর কি, তোমরা বাইরে থেকেই দেখে নাও, আর তোমরা যখন আসবে তখন এসে দেখো আর আমাদের সাথে শেয়ার করো। দেখে নাও তোমরা বাইরে থেকেই একবার টুকটাক। তো এরপরেই আমরা রওনা দেবো দিল্লির পথে।